আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, মতনৈক্যের ঐক্য চাই। আমাদের মুসলমান ভিতরে বিভিন্ন আলেমের বিভিন্ন ইমামের মাসলাগত নিয়ে বিভক্ত আছে, মতভেদ আছে, মতনৈক্য আছে, কিন্তু আমরা কলেমাগো মুসলমান সব এক। আমাদের কোরআন এক, হাদিস এক, নবী এক। আমরা কলেমাগো মুসলমান, আমরা হইলাম ভাই ভাই। ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা যখন হামলা করে, বিমান হামলা চালায়, হত্যাযজ্ঞ চালায়, গণহত্যা করে, তখন কে ইমাম আবু হানিফা, কে হানাফি, কে হাম্বলি, কে শাফি, কে আহলে হাদিস, ইহা কোনো জাত বিচার করে না। পাইকারি দরে হত্যা করে, হামলা করে, যে মুসলমান তাকে হত্যা করো। অতএব আমরা মুসলমান, আমরা বিভিন্ন মাসলা নিয়ে আমরা বিভক্ত। এক দল আর এক দলকে কাফের বলি, এক দল আরেক দলকে মুশরিক বলি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুফলিহুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের ইসলাহ করে দাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা হইলাম মুসলমান ভাই ভাই। আমাদের ভিতরে যদি কারো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আমরা আপোষে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমরা কখনো যেন বিভক্ত না হই। আমার ভাইকে মাসলাগত ভিন্নতার কারণে তাদেরকে শত্রু মনে না করি। ইহা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ এবং বড় ধোঁকা। আমরা যদি বিভক্ত থাকি, তাহলে শয়তান খুশি হয়। অতএব আজকে থেকে আমরা আর বিভক্ত থাকব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয়ই যারা দিনের ভিতরে বিভক্ত হয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যারা দিনকে বিভক্ত করেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আল্লাযী ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যারা দিনের ভিতরে বিভক্ত হয়েছে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজের মতভেদ নিয়ে সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, বলো কুল্লু ইয়ামালু, প্রত্যেক আমলকারী, আলা শাকিলাতিহি, যে মতের উপর, যে ধারণার উপর, যে মতের উপর, যে মাযহাবের উপর আমল করে, আলা শাকিলাতিহি, সে সন্তুষ্ট, সে মনে করে আমি এইটা সঠিক করতেছি, এইটা ভালো করতেছি মনে করে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমার রব ভালো জানেন কে সঠিক পথে আছে, কে হেদায়েতের পথে আছে। আমরা সবাই দাবি করি আমরা সঠিক পথে আছি, আমরা হেদায়েত পথে আছি। ওই দল গোমরাহ, ওই দল পথভ্রষ্ট, ওই ভুলের মধ্যে, এটাই থাকে আমাদের বক্তব্য। কিন্তু আমরা কখনো বলি না আমি হেদায়েতের উপরে আসি না আসি জানি না, আল্লাহ ভালো জানে হেদায়েতের উপরে আমি আসি কি না। কেননা আল্লাহ বলেছেন, আমি জানি কে হেদায়েতের উপরে আছে। অতএব আমরা হেদায়েতের উপরে চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহ দলিল ভিত্তিক আমল করি, কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি বা সুন্নতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুইটি বিষয়, দুইটি বস্তু রেখে গেলাম, সেটা তোমরা যখন আঁকড়িয়ে ধরবে, শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, তাহলে লান তাদিল্লু, তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। সেটা হইল কোরআন এবং আমার সুন্নাহ। অতএব
আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করি, সকল মুসলমান বিভক্ত না হয়ে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরুন এবং আল্লাহর কাছে হেদায়েত চান। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন তাকে কেহ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তানাজাউ। আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো আল্লাহ এবং তার রসুলকে। ওয়ালা তানাজাউ, আর তোমরা বিবাদ করো না, ঝগড়া করো না, মারামারি করো না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের আধিপত্য, তোমাদের সব চলে যাবে। রিহিকুম, শান্তি, শিহিকুম, তোমাদের শান্তি চলে যাবে। ওয়াসবিরু, আল্লাহ তাআলা বলেন তারপরে, ওয়াসবিরু, তোমরা সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। কত সুন্দর পাথেও আমরা এই কোরআন এবং হাদিস আঁকড়ে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো। ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদ করো না, ঝগড়াঝাটি করো না, তাহলে তোমাদের ক্ষমতা, তোমাদের আধিপত্য চলে যাবে, তোমাদের শান্তি চলে যাবে। অসবিরু, তোমরা সবর করো। দেখেন, পাশাপাশি সবরের কথা আনছে, অর্থাৎ কোনো মুসলমান যদি কষ্ট দেয়, সে যদি ভুল করে, তাহলে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। অতএব আমরা কলেমাগো মুসলমান, যারা নামাজ স্বীকার করে, যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, দিনের ভিত্তিতে তারা আমার ভাই। তারা যে মতলম্বী হোক না কেন, যে নামাজ পড়ে, যাকাত দেয়, সে দিনের ভিত্তিতে আমার ভাই। অর্থাৎ আমার ভাইকে শত্রুর কাছে অর্পণ করতে পারি না। অতএব আমরা ভাই ভাই হয়ে যাই, আমরা খোসাখুসি দলাদলি বাদ দেই। আজকে চরমনাইর ময়দানে দেখলাম জসিমউদ্দিন রহমানী উপস্থিত হয়েছেন, যে চরমনাইয়ের বিরুদ্ধে দিন রাত বক্তব্য দিয়েছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আবার জামাত ইসলাম চরমনাই, পারভেজি, কত বক্তব্য আছে। আল্লাহ তাআলা এদেরকে একত্রিত করে দিয়েছেন। এই রকম সকল মুসলমান দল উপদলে যারা বিভক্ত আছে, আল্লাহ যেন আহলে হাদিস সহ সকল দল উপদল যারা আছে, আমাদেরকে যেন আল্লাহ একত্রিত করে দেন। মাসলাক যার যার, ইসলাম সবার, মাসলাক যার যে মত অনুযায়ী, দলিল অনুযায়ী উপস্থাপন করতে থাকবে। যার যেটা ভালো মনে হয়, সঠিক মনে হয়, সেটা সে গ্রহণ করবে। কিন্তু আমরা ভাই ভাই একসাথে চা খাবো, একসাথে বসবো, একসাথে কথা বলবো। আমাদের সালাম কালাম মুআমালাত, আমাদের একসাথে বসা ওঠা চলা সব করতে হবে। তাহলে আমাদের দিলের ভিতরে যে এই বিভক্তি আছে, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ আমাদের সকল মুসলমান ইসলামের দলের সকল নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।